একটু শিক্ষিত প্রতিবাদ হোক। একটু আইএসএল নিয়ে আলোচনা করব। একটু শিক্ষিত প্রতিবাদ হোক। তো আজ সকালে দেখছিলাম, একটা টুইট দেখছিলাম। তবে এরকম অনেক পোস্টই আসছে। অনেকেই করছে, বিভিন্ন ব্যক্তি করছে যে একাধিক কর্পোরেট কোম্পানিতে মেসি ট্যুরের স্পন্সর ছিল, আইএসএল আই লিগের কেন কোনো স্পন্সর নেই? এরকম অনেকেই করছে, আমি আলাদা করে তাই কারোর নাম উল্লেখ করছি না। তো একজন দেখলাম, সে আবার বেশ কিছু কোম্পানির নাম উল্লেখ করেছে, যেমন জেএসডাব্লিউ আর পিএসজি গ্রুপ লিখে দিয়েছে। এর থেকে বোঝা যায় যে এরা তো মেসির নামটা জানে, প্রতিবাদ করতে জানে, কিন্তু ফুটবল সম্পর্কে কোনোই ধারণা নেই। জাস্ট একটা প্রতিবাদটাও এদের কাছে একটা ওই লাইক শেয়ার সাবস্ক্রাইব, একটা আত্মজাহির করার একটা বিষয়। কেননা দেখুন, জেএসডাব্লিউ আমরা জানি বহুদিন ধরে বেঙ্গালুরু এফসিকে তার মালিক। আর পিএসজি এই মুহূর্তে মালিক হচ্ছে এমবিএসজি, ক্লাবটার মালিক। মানে প্রথমে এটিকেট ছিল, তারপর মার্জ হয়ে যাওয়ার পর এমবিএসজি, এটিকে এমবি তারপর এমবিএসজি হয়ে গেছে। তো এরা যখন উল্লেখ করছে আরপিএসজি গ্রুপ, জেএসডাব্লিউ গ্রুপ, তার মানে এদের ন্যূনতম ধারণা নেই ফুটবলটা কীভাবে হয়। ফুটবলটা তো কোনো জলসা নয় যে জলসার স্পন্সর পাওয়া গেল না। ফুটবলটা চালাতে গেলে, একটা লিগ চালাতে গেলে প্রথমে আপনাকে ক্লাব লাগবে, বিল্ডিং ব্লকস, ক্লাব লাগবে, ক্লাবের ফান্ডিং লাগবে। ক্লাবের ফান্ডিং হয়ে গেলে তারপর লিগ চালানোটা কিন্তু কোনো ব্যাপার নয়। যেটা আগে আমরা জানি, যারা আমরা শিক্ষিত তারা আমরা জানি যে লিগের এই ব্যাপারটা একটা ঘোটালা হয়েছে। মানে আইএসএল থেকে কত টাকা তুলবে ফ্র্যাঞ্চাইজি, সেটা অন্য একটা ঘোটালা। মূল যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্লাবের ফান্ডিংটা হচ্ছে কিনা, সেটা তো আছেই। ইমামি ফান্ডিং করছে ইস্টবেঙ্গলকে, শুধু ইস্টবেঙ্গল পুরুষ টিমকে নয়, মহিলা টিম, নারী টিমকেও। নারী টিমের আজ নেপালে ম্যাচ আছে, ফাইনাল আছে 20 তারিখে। তো এই ধরনের যখন আপনি একটা প্রতিবাদ করছেন, এটা জাস্ট খেজুরের প্রতিবাদ, বোঝাই যায় মানে আপনার প্রতিবাদের মধ্যেও কোনো একটা একটা শিক্ষার কোনো ন্যূনতম প্রতিফলন নেই। যেমন দেখছি অনেকেই এখন দিল্লির একিউআই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স তো খুবই খারাপ। মানে আমি ছিলাম কর্মসূত্রে দিল্লিতে, ছিলাম বেশ কিছুদিন, বেশ অনেক বছর আগে। তো এই মুহূর্তে আমরা জানি দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স খুবই খারাপ। তো সেই নিয়ে অনেক অনেক লেখালেখি করছে, আমি অনেক শেয়ার করছি। কেন এখন অনেকে আবার দেখছি নতুন, তারা বলছে শুধু দিল্লি খারাপ নয়, গোটা দেশ খারাপ বলে একাধিক শহরের নাম দিয়ে দিচ্ছে, তার মধ্যে কলকাতাকেও গুঁজে দিচ্ছে। যখন এরকম আমি একটা দেখছি, আমি আমাদের কেন্দ্রীয় সরকারের যে ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে চেক করে নিচ্ছি। কলকাতাতে 5-6টা সেন্টার আছে যেখানে কেন্দ্রীয় সরকার মাপে, ন্যাশনাল এয়ার কোয়ালিটি ইন্ডেক্স NAQI। তো সেখানে আমি দেখে নিচ্ছি, দেখছি ভুলভাল কথাবার্তা এরা বলছে, এবং আমি সঙ্গে সঙ্গে স্ক্রিনশট শেয়ার করছি এবং লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। তো বেশিরভাগ এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কিন্তু যে একটা রেটিংয়ে মাপা হয় 0 থেকে 500, মিনিমাম 0, ম্যাক্সিমাম 500। তো এখানে অনেকেই দেখছি দিল্লি 700 পেরিয়ে গেছে, 900 পেরিয়ে গেছে, হয়তো কোনো অন্য ইন্ডেক্সে বলছে, কিন্তু আপনার তো একই, আপনি একই সাথে মিটার বলছেন, ইয়ার্ড বলছেন, আপনি ইউনিটটাকে কনসিস্টেন্ট স্ট্যান্ডার্ডাইজ না করলে কিন্তু তুলনাটা ঠিকঠাক হয় না। তো ওই 0 to 500 রেটিংয়ে বলুন, মানে দিল্লি খুবই খারাপ আমি জানি, ওখানে আদৌ পাখি আর বেঁচে আছে কিনা জানি না। তো ওটাকে 700-900 বাড়িয়ে দেবেন না, ওটা ওই 0 to 500 যেই স্কেলটা আছে ওই স্কেল অনুযায়ী বলুন, বুঝতে সুবিধা হয়। আপনি একসাথে কিলোমিটার বলছেন, মাইল বলছেন, ঘেটে যায় একটু। ইউনিটটা একটু স্ট্যান্ডার্ডাইজ করে আলোচনাটা করুন। তো আমরা দেখছি আইএসএল নিয়ে, দেখছি লোকজন খুব চুপ হয়ে গেছে, যারা আপনাদের এতদিন একের পর এক মিথ্যে কথা বলেছিল কি কি কারণে আইএসএল হতে পারছে না বা কি কি কারণে আইএসএল হতে পারে, সবাই চুপ হয়ে গেছে। কেননা মূল কথাটা আপনারা জানেন, আপনারা যারা শিক্ষিত মানুষ, যারা আমার আগের আলোচনাগুলো শুনেছেন, আমার চ্যাট ফোরামে হোক বা আমার এই অডিও কন্টেন্টগুলো, আপনারা জানেন যে কেন তারা চুপ হয়ে গেছে, কি কি লিগ্যাল কারণে। এখন অনেকে হঠাৎ করে, মানে তারা হয়তো ফুটবলের সাথে কোনোই সম্পর্ক নেই, সেটা হতেই পারে মানুষের, কখনো হঠাৎ করে ফুটবলের প্রেমে পড়তেই পারে। তো যাকে তারা জিজ্ঞেস করছে কি হলো ফুটবলটা, আইএসএল মানে এফএসডিএল কে আর ফান্ডিং করছে না, না এফএসডিএল এখন ব্যস্ত, তারা বনতারা নিয়ে ব্যস্ত, কার্বন সার্টিফিকেট কিসব আছে, আপনি গাছ কাটবেন বিহারে, গাছ লাগাবেন গুজরাটে, আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে, কার্বন সার্টিফিকেট। মানে বন তারা, ওইটা আসলে বনটাই আসল, মানে
বাকিরা মা তারা, মানে ওই জন্তু জানোয়ারটা মা তারা। আসল হচ্ছে এই বিহারে গাছ কাটবেন, গুজরাটে গাছ লাগাবেন, একটা সার্টিফিকেট পেয়ে যাবেন, কার্বন সার্টিফিকেট। যাকে আমরা যে মূল আইএসএলের ব্যাপারেই আসি, তো এখনও উচ্চবাচ্চা আমরা দেখছি না। আজকে খবরের কাগজগুলো দেখছিলাম, সমস্ত বাংলা খবরের কাগজ একদম নীরবতা পালন করছে। তারা ওই এখনও অল্প অল্প মেসি, অরূপ বিশ্বাস এগুলো চলছে। তো সেটা নিয়ে গতকাল একটা নির্ভীক উত্তরে এই অনিন্দ চৌধুরী, সে বাজখাই গলাইতে খুবই প্রতিবাদী। সে আবার একাধিক প্রশ্ন করলো শতদ্রু দত্তকে, দত্তবাবুকে। আপনারা শুনে নেবেন নির্ভীক উত্তরে। আমিও শেয়ার করে দিয়েছি ওই আমার চ্যাট ফোরামে। একাধিক প্রশ্ন সেখানে, যে অরিজিনাল প্ল্যানে তো কলকাতা ছিল একদিন, গোটা একটা দিন, দ্বিতীয় দিন ছিল মুম্বাই, তারপর দিন ছিল দিল্লি। হঠাৎ করে বিকেলবেলা হায়দ্রাবাদ ঢুকে গেল ইভেন্টে, মানে ইভেন্ট মেসে আসার কিছুদিন পূর্বেই বিকেলে হায়দ্রাবাদ ইভেন্টটাকে ঢোকানো হলো। হায়দ্রাবাদের একজন খুবই ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি সেই স্পন্সর হয়ে গেল বা ইনভেস্টর হয়ে গেল এই গোটা ট্রিপটার। তো বিশাল তাড়া ছিল দত্তবাবুর কলকাতার ট্রিপটা যাতে তাড়াতাড়ি শেষ হয়, যাতে বিমানে চেপে হায়দ্রাবাদ যেতে পারে। তো এখন এসব চলছে চলুক, আইএসএলটা নিয়ে একটু আলোচনা হোক, এবং শিক্ষিত আলোচনা। মানে এরকম আলটপকা মন্তব্য করবে না, জেএসডাব্লিউ এখানে করলো ওখানে করলো না, না না। আইএসএল ক্লাবদের টাকা দেওয়ার লোকজন আছে, এবার ওই লিগটা আবার আলাদা করে কী হবে, এটা আপনারা জানেন যারা শিক্ষিত, তাই আর বেশি হ্যাজাল আমরা। সকলে ভালো থাকবেন।